মেকআপ করতে করতে আমি এখানে কেনই বা চেঁচাচ্ছি আর কেনই বা উঠে পড়লাম সেটারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌসুমী তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে আমি তোমাদের সাথে আমার আশীর্বাদে মেকআপ লুকটি শেয়ার করব। আশীর্বাদে মেনলি আমি কিভাবে সেজেছিলাম সেটাই কিন্তু ফুল টিউটোরিয়াল ভিডিওটাই শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তারপর আমি এখানে ক্লিনজিং করে নিয়েছিলাম ফেসটাকে অফ ক্যামেরাতে। দেন আমি এখানে যে টোনারটি ইউজ করছি ফ্রম গুড ভাইবসে, তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো, ভালো করে পুরো ফেসের উপরে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপর আমি এখানে জাস্ট 1 ড্রপস ইউজ করছি সিরাম, ফেস সিরাম ফ্রম এগেইন গুড ভাইবসের। তোমরা যে কোনো সিরাম ইউজ করতে পারো, আদারওয়াইজ তোমরা স্কিপ করতে পারো, যেহেতু আমার ড্রাই স্কিন তাই ইউজ করে নিচ্ছি। আর ময়েশ্চারাইজারটা ইউজ করছি আমি সেটাফিলের, ভালো করে কিন্তু পুরো ফেসের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি এই ময়েশ্চারাইজারটা। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইউজ করবে যখন একটু টাইম দেবে যাতে অ্যাবজর্ব হয় খুব ভালো করে স্কিনের ওপরে। আর ওই দিন এত ব্যস্ততা ছিলাম, আমাকে এখানে প্রচুর বকবক করতে দেখবে, কারণ মা ঢুকছিল, আন্টি ঢুকছিল। সকাল থেকে ঘরে এত রকমের কাজকর্মর মধ্যে না ভুলে গিয়েছিলাম যে আমার টাইমিংটা যেটা ছিল তার আগে আমাকে বসতে হবে রেডি হওয়ার জন্য। তো আমি অলমোস্ট দেখলাম যে টাইমিং চলেই এসছে, আমি এখনও রেডি হইনি আর ওরা অলমোস্ট বেরোবে, এরকম একটা ব্যাপার। তো খুব চটজলদি এই মেকআপটা আমি করেছিলাম বলতে পারো তোমরা। যাই হোক, এরপর আমি কালার বার একটা প্রাইমার ইউজ করছি, পুরো টি জোন এরিয়াতে ফোকাস করে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। সেলফ মেকআপের ক্ষেত্রে কিন্তু তোমরা এই প্রাইমারটা ইউজ করে দেখতে পারো, ভীষণই ভালো একটা প্রাইমার অ্যান্ড সিলিকন বেস প্রাইমার এটা একটা বেসিক্যালি। যাই হোক, আর এখানে দেখো এই যে উঠে পড়েছি মেকআপ করতে করতেই, মানে আমি এটা ওটা নিতে নিতে ভুলেই যাচ্ছিলাম, মানে বিছানার উপরে সব রাখা ছিল সেটা একটা টুকু নিয়ে বসছি, এরকম একটা ব্যাপার। তারপরে এখানে আর কি বক করতে করতে আবারও মেকআপটা স্টার্ট করলাম। স্ট্রোব ক্রিমের জন্য আমি এখানে সুইস বিউটি একটা হাইলাইটিং প্রাইমার ইউজ করছি, আমার হাইয়েস্ট এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এটা না ইনস্ট্যান্ট একটা গ্লো কিন্তু তোমরা পাবে ইউজ করার সাথে সাথে। দেখতেই পাচ্ছ পুরো ফেসে কিন্তু আমার একটা গ্লোয়িংনেস চলে এসছে। ভীষণই ভালো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই প্রোডাক্টগুলো আমি শেয়ার করছি তোমাদের সাথে আজকে। দেন আমি এখানে একটু কালার কারেক্টিং করে নিচ্ছি, যেহেতু একটু স্পটস রয়েছে আমার ফেসের মধ্যে। তো আমার শেড থেকে স্কিন টোন থেকে আর কি 2 শেড ডার্কার শেড দিয়ে ভালো করে যেগুলো স্পটস এরিয়া আছে মাউথে আশপাশ এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়ে ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড আউট করছি। ইতিমধ্যে আমার মা আমার রুমে চলে এসছে, যেহেতু আমি না খেয়ে বসে পড়েছিলাম মেকআপটা করতে, তো মা বলছিল তুই আগে খেয়ে নিয়ে তারপরে মেকআপটা কর। যাই হোক, ফাউন্ডেশনের জন্য আমি এখানে ফরএভার 52 ফাউন্ডেশনটা নিয়েছিলাম, আর তার সাথে আমি কিন্তু ম্যাজিক ড্রপস ইউজ করেছি। আর এখানে মা এই যে স্টার্ট করে দিয়েছে খাওয়ানো, বলছে তুই বড় বড় করে হাঁ কর, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর তুই মেকআপটাও করতে পারবি। আর এখানে না ফাউন্ডেশন ইউজ করার আগে আমি একটু কনসিলিং করে নিয়েছি, যেহেতু কারেক্টার ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপর একটু কনসিলিং করে নিয়েছি একটু লাইটার শেড দিয়ে। এটাকেও ফেসে অ্যাপ্লাই করে নিয়ে ব্লেন্ড করছিলাম। আর সাথে এখানে যে মা আমাকে খাইয়ে দিচ্ছে আর মাকে বলছি তুমি পুরো মেকআপ আমার নষ্ট করে দিবে আজকে। যাই হোক, কিছু করার নেই, মা তো মাই হয়। ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি পুরো স্কিনের উপরে। আর যেহেতু প্রত্যেকটা প্রোডাক্ট আমি শো করতে পারিনি, তো আমি বলে দিচ্ছি কী কী প্রোডাক্ট আমি বেসিক্যালি ইউজ করেছিলাম সেদিনকে। আর ফাউন্ডেশনটাও দেখো আমি খুব ভালো করে কিন্তু এখানে ব্লেন্ড আউট করছি। বেশি প্রোডাক্ট ইউজ মানেই যে খুব ভারী বেস হবে তা কিন্তু নয়, ঠিকঠাক টেকনিক জানলে কিন্তু তোমাদেরও বেস মেকআপ ভীষণই লাইট ওয়েট হবে। আর যেহেতু আমার ডে টাইম লুক ছিল তো আমি সেভাবেই কিন্তু লুকটা ক্রিয়েট করেছিলাম। এরপর আমি সুইস বিউটির একটা কনসিলার ইউজ করছি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। এই কনসিলারটা কিন্তু ভীষণই ভালো একটা কনসিলার। আর যারা নিজেদের জন্য সেলফ মেকআপের জন্য কোনো প্রোডাক্ট চাইছো তোরা কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করে দেখতে পারো। এরপর পুরো বেসটাকে সেট করার জন্য আমি এখানে কিন্তু দেখো রিকর্ডের একটা লুজ পাউডার ইউজ করছি। লুজ পাউডারটা ভীষণই ভালো, আমি বলবো আমার তো ভীষণই পছন্দের একটা লুজ পাউডার। এরপর আমি দেখো আইব্রোজ ফিল করার জন্য কোনো রকম প্রোমেট আজকে ইউজ করিনি, এখানে একটা আইব্রোজ পাউডার ইউজ করেছি অ্যান্ড পুরো আইব্রোজটাকে ভালো করে কিন্তু এখানে ড্র করে নিচ্ছি। দেন সমস্ত এক্সেস লুজ পাউডারটাকে আমি এখানে ডাস্ট অফ করে দিচ্ছি একটা ব্রাশ দিয়ে। এরপর আমি করবো পাউডার কন্টুরিং। NYB প্যালেট থেকে আমি পাউডার কন্টুরিংটা বেসিক্যালি করেছিলাম। আমার যেখানে কন্টুর দরকার, ফোরহেডস, জ লাইন, নোজ ভালো করে কন্টুরিং করে নেওয়ার পর টাচ ব্লাশের প্যালেটটা থেকে এখানে আমি ব্লাশ অন করে নিচ্ছি। এই প্যালেটটা আমার ভীষণ ফেভারিট একটা প্যালেট, অনেক রকমের শেডস তোমরা পেয়ে যাবে। আর ব্লাশের তোমরা কালারটা দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারাল একটা এফেক্ট তোমাদের দেয়। তারপর এখানে হোজোর একটা হাইলাইটার ইউজ করছি আমার হাইয়েস্ট এরিয়াতে। আর এই হাইলাইটারটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণই ভালো একটা হাইলাইটার। দেন আমি এখানে সেটিং স্প্রে দিয়ে পুরো বেসটাকে সেট করে নিচ্ছি অ্যান্ড খুব ভালো করে ড্রাই আউট করে নিচ্ছি। এরপর ছোট্ট রেড বিন্দি পরে নিলাম। স্টার্ট করবো এখন আই মেকআপ। একটা লাইট অরেঞ্জ শেড দিয়ে পুরো আই লিডটাকে কভার করে নিচ্ছি অ্যান্ড খুব ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। ব্লেন্ড আউট হয়ে যাওয়ার পর একটা লাইট ব্রাউন শেড দিয়ে দেখো ট্রানজেকশন হিসেবে আমি এটাকে ইউজ করছি অ্যান্ড ফার্স্ট কালারের সাথে খুব ভালো করে স্মাচ করবো যাতে কোনো রকম হার্শ লাইন
লাইন না থাকে। লোয়ার ল্যাশ লাইনে কাজল ইউজ করে সেটাকে স্মাচ করেছি অ্যান্ড ল্যাশগুলোকে কার্লস করে দিয়ে জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করে দিয়েছিলাম খুব ভালো করে। এখানে আমার সিম্পলি একটা আই মেকআপই জাস্ট করেছিলাম সেদিনকে। দেন আমি এখানে সমস্ত জুয়েলারিটা পরে নিচ্ছি, যেগুলো আমি ভেবেছিলাম যে এরকমভাবেই সাজবো আশীর্বাদে, সেরকমভাবেই ঠিক আমি সেভাবেই পরেছিলাম গয়নাগুলো। তারপরে এখানে দেখো একটা ডার্ক লিপস্টিকও পরে নিয়েছি। আর এখানে না বেস মেকআপটা তোমরা দেখতে পাচ্ছ, কারণ খুব ভালো করে এরপর আমি পোজ দিতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিলাম অলরেডি। তারপর মাও অনেকবার বলছিল যে এখন চল আর পরে করিস এসব। তারপর আমি আর সেভাবে বেসটা তোমাদের দেখাতে পারিনি। আই হোপ কি তোমরা বুঝতে পারছো এখানে বেসটা দেখে। যাই হোক, তোমাদের আজকে এই ভিডিওটা অ্যান্ড এই মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, সুস্থ থেকো।